এখন বাজে দুপুর 3টে। মানুষ দুপুরবেলা কি করে? ঘুমায়। আর আমরা দুপুরবেলা মাঠে যাচ্ছি। এই হচ্ছে আমার মা, আমি আর বাপি তো মাঠে চলেই গেছে। যাওয়া হচ্ছে বাদাম বসাতে। কি রোদ! আর এই হচ্ছে আমাদের বাড়িটা কোথায় গেল? বাড়িটা কোথায় গেল? এই হচ্ছে আমাদের বাড়ির পাঁচিল। আর বাড়ির সাথেই আমাদের লাগোয়া মাঠ আছে। তো এখানেই বাদাম বসানো হবে, একটুখানি খাওয়ার মতন। তো সেই জন্যই যাওয়া হচ্ছে। এখন চারিদিকে রোদের জন্য ক্যামেরা ঠিক আসছে না, দাঁড়াও আগে জমিতে যাই, তারপরে আবার কথা বলছি। তো এই যে দেখো এত রোদ মাঠে। এই যে মা আর ওই যে আমার বাপি মেশিনে করে কানিগুলো টানছে, আর মা বাদাম ফেলবে, দিয়ে বসানো হবে। তো চলো একটু রোদটা কমুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বাদাম বসানো প্রায় কমপ্লিট। তো আমি এখানে এসেছিলাম চা করতে, বাড়ি গিয়েছিলাম চা করতে, চা করে আবারও মাঠে যাচ্ছি। তো তোমাদের দেখাই, দাঁড়াও কোথায় বাদামটা আমরা বসালাম। এই যে দেখো বাদাম বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে জেঠুকে বলা হয়েছিল একবার আসার জন্য, মানে একটু হেল্প করার জন্য। তো জেঠু এসেছিলো, জেঠু এখন চাপা দিচ্ছে, মানে পুরো বাদাম বসানো কিন্তু কমপ্লিট। আর এখন তোমরা দেখে বুঝতেই পারছো রোদ আছে। বাপি না প্রচণ্ড মানে তাড়াহুড়া করে। বাপিকে নাহলে বলেছিলাম যে একটু বেলার দিকে গেলে আর অতটা কষ্ট হবে না, যেই কাজ করুক না কেন, কষ্ট তো সবারই হয় বলো। দেখো বেলা বেলি কিন্তু কাজ মিটে গেছে, আর বাপি সেই তাড়াহুড়ো করে। তো চলো সব কিছু কিন্তু কমপ্লিট বাদাম বসানো, এবার বাড়ি যাব। আর এই যে এদিকটায় দেখো, এদিকে বসিয়েছি কলমি শাক, ঢ্যাঁড়স, কিন্তু কিছুই ফোটেনি, কারণ এই কদিন ধরে বলছিল না বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো সেই জন্য বাপিও বৃষ্টি হওয়ার জন্য আর জল দেয়নি। আর জল দেয়নি বলেই কিন্তু কিচ্ছু ফোটেনি। তো ইমার্জেন্সি এগুলোই জল দিতে হবে। আর এই দিকটায় বসিয়েছে হচ্ছে মুগ কড়াই। তো কড়াই গাছগুলো এখন ছোটো ছোটো। আর ওপরের জমিটা দেখতে পাচ্ছ আমাদের বেগুন। আর